আর না কি এর নতুন এবার পুরান মানুষ কি নতুন কিতা পলায় নতুন নতুন বিলে এটা ফুলা ফুরান ফাইকা গেছে আর কত সামরা ফটো হয়ে গেছে কেন দাঁড়া কালা দাড়ি সাদা হয়েছে আর কত এবার ফুরান হইতো তোরা নতুন কষ্ট হবে তোমরা গেটটার মধ্যে বের করো না একবার এই পাশে বাড়াই দাও দক্ষিণ পাশে বাড়া ওই কোনাটা দিয়ে খালি এখন আইয়া সেটা একটা বোয়া দিয়ালা ভিতর দিয়ে ওইসব বসানোর দিকে জায়গা আছে পেছনে বসা খালি রেখ যেন সবাই আসতে পারে হ্যাঁ এই যে এদিকেও খালি আছে জায়গা এই যে মাশাআল্লাহ পড়েন সুবহানাল্লাহ জুড়ে আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার করবকার করবকার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ এই যে আমরা সুবহানাল্লাহ বললাম কত সওয়াব যে আমাদের কথায় কথায় ছুঁইটা যায় আমরা বুঝি নাও আল্লাহ নবী বলছেন যে কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে অক্ষর কারে কয় আলিফ বা তা বাংলা যেমন আছে স্বর স্বরেয়া ক খ ইংরেজিতে আছে ABCD এটিরে কয় অক্ষর সুবহানাল্লাহ করতেন না আরবি কোরআন শরীফের অক্ষর হলো কি আলিফ বা তা সা জিম হা খায়রি অক্ষর না আল্লাহ এটা হলো শব্দ এটা অক্ষর না ইসলাম এটা হলো শব্দ কয়েকটি অক্ষরের সমন্বয়ে যা হয় তারে শব্দ বল তো নবীজি কয় কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে সুবহানাল্লাহ একটা অক্ষর পড়ার কারণে সাথে সাথে তার আমল নামায় আমার আল্লাহ 10টা সওয়াব দান করে দেয় এই যে আমি কইলাম সুবহানাল্লাহ কোন আমরা তখন নিজে নিজে কইছি আমি কিন্তু এখন কইছি না সুবহানাল্লাহ কোন কইছেন যে এটার যে কি উপকার হইছে জানে সুবহান এখানে অক্ষর আছে 5টা সিন বা হা হামজা নুন এখানে অক্ষর হলো 5টা আল্লাহ এখানে অক্ষর হলো হামজা লাম লাম হা কয়টা 4টা 5 4 কয়টা হইছে আপনি যদি একবার সুবহানাল্লাহ কোন লগে লগে আপনার আমল নামায় আমার আল্লাহ 90টা সওয়াব দান করে সুবহানাল্লাহ এই যখন এটা হুন্না কইলেন না সুবহানাল্লাহ আবার 90টা আবার 90টা সুবহানাল্লাহ তখন কইলাম এটি ষড়যন্ত্র ইতিহাসে কইলাম মানে ফেরেস্তার ডানা মানাইয়া ধরা বেড়াইয়া ধরাইলাম তোমরা মতে কইলাম ফেরেস্তারা লেহে না ও টু টিপ দেওয়ানের আগে বুঝুন গিয়া সেটা 90টা সব আমল নামা সুবহানাল্লাহ কেন দেওয়া চিন্তা করছেন আমরা কত টান দেখলে কত টান গাড়ি পফুরি ও মা গো মজা হইছে না এইটা না কিন্তু আপনি যদি আরিফ বাফুরের জায়গা কোন সুবহানাল্লাহ কত বড় তেঁতুল গাছ রে সুবহানাল্লাহ আরিফ বাফুরে কত তেঁতুল গাছ না দরকার না কত তেঁতুল গাছ রে সুবহানাল্লাহ আল্লাহ কেমনে এত বড় তেঁতুল গাছ আল্লাহ এত বছর ধরে টিহাই রাখছে সুবহানাল্লাহ কইতেন না এই আমরা এই অভ্যাসটি নেই আমরা সুবহানাল্লাহ কইতাম পারি না আলহামদুলিল্লাহ কইতাম পারি না আপনার একজনে দাওয়াত দিয়া খাওয়াইছে আপনি জিগাইছে হুজুর খানা কেমন হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো কইলেন মাশাআল্লাহ আবার কইলেন আলহামদুলিল্লাহ কতটি সোয়াদ দেখছেন যে আলহামদু হামজা লাম লাম না হামজা লাম হা মিম দাল আলহামদু এখনো 5টা আলহামদুলিল্লাহ হ্যাঁ আবার 4টা 5 সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে যদি একটা গোনা বেশি হয় জাহান্নাম একটা সওয়াব বেশি হয় জান্নাত সুবহানাল্লাহ কইতেন না ওকরে বাইদা বাইদি জায়গা কুদ্দুরা আনলে জান্নাত
কুদ্দুরে হেবে বান্দি গিয়া ইল্লা লাইলে ওয়াহিদপুরের মুসলমান, জয়পুরের মুসলমান, শিবনগরের মুসলমান, এলাকার আমার ভাইয়ারা মন দিয়ে শোনো। পর্দার আড়াল থেকে যারা শুনছেন, প্রজেক্টরের সামনে থেকে আমার ভাইয়ারা বোনেরা যারা শুনছেন মন দিয়ে শুনেন। সুতরাং একবার সুবহানাল্লাহ বলার কারণে বান্দার আমলনামায় আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ৯০টা সওয়াব তাকে দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা অনেক চেষ্টা করা হইছে, এই লোকে বাস হইতো না। এই তিন সেক্টরে তুলে নেন, মাহফিলটা ক্ষতি করতে আছে। যাও ওটা ওটা তারে তুলেন, হ্যাঁ তারে লইয়া যাও এই সাইডে নিয়ে। আল্লাহ অনেক বুঝাইয়া কইছি তেমনি কথা শুনে না। তারেও তুলো, তারে তুলো। যে ফাইকা গেছে গা, কম বয়সে বেশি ফাইকা গেছে গা, তারে তুল। সরাও। হ্যাঁ, তুমি কিন্তু শয়তানের হেডকোয়ার্টার, কিন্তু তোমারে রাখছি। তুমি কিন্তু এই দিক এদিক সাইবা, একবার সাইবা লগে লগে আউট। তোমার মতো একটা ফলার কাছে মাহফিলটা কি জিম্মি নাকি? কি ঘটনা কি? এটা একটা মাহফিল করতে কুদ্দুরে কষ্ট হয়েছে, তুমি কিছু বুঝো এটা রাগামাতা? হ্যাঁ, শয়তানি করে হলো বইয়ে বইয়ে, এটা শয়তানির জায়গা। এটা ভালো ভালো শয়তান সুযোগ হয়ে গেছে, ছুটি শয়তান করতে জানি বাড়ি যাইছে। মুরব্বী শয়তানে তো বেড়া ধুম ধরে লাইছে, বুঝজানা সারছে। একটা সদা এদিকে তাকাও, ওদিকে তাকাই থাকো তো তোমার মিসকা শয়তান নিচের ফেলছে আইসা আমার দিকে চাইয়া তা আমিন কম। তাহলে আমরা এটা কি বেশি মেহনত হয়েছে? সুবহানাল্লাহ কইতে মেহনত হয়েছে? আমরা সুবহানাল্লাহ কইতাম পারতাম না? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আবার তো কথা আরেকটা, সুবহানাল্লাহ কইতাম না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া একবার আলহামদুলিল্লাহ বলে, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এই যে বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এই খালি জায়গাটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে সাথে সাথে ওই খালি জায়গা পরিমাণ জায়গা, খালি জায়গা, ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় দান করে দেবে। কি সওয়াব যে সিফাত সাফাত ফয়দা রয়েছে। আমরা তারা বছরে বছরে উমরা করতে যায়, সওয়াব কামাই করত। তো তুই বেটা বাটফার, তুই যদি সুদে টেহা লাগাস, ঘুষ খাস, তারপরে সিটারি বাটফারি করস, অসৎ কামাই করস, অসৎ উপায়ে মানুষের ঠগাইয়া রাস্তার গম বেচ্চা, হগিন্ডি বেডির বিস্কুট বেচ্চা, তুই এই টেহা কামাই কইরা বছরে বছরে দেখি তাকে জানবি তো হাজরা সোয়াদ ফাতরটা ধরে চুমা দিয়া আল্লাহর লোক, আল্লাহ এই এক বছরে যেই গোনাটি কইরাইছি এটি মাফ করাই, আগামী বছর আবার গোনা কইরা আইতে আসছি। তুই বছরে বছরে হজ কইরা সোয়াব কামাই করতে যাও, কিন্তু তোমার সিফাত দিয়ে সোয়াব পড়া রয়েছে, তোমার দিয়ে গড়ের সিফাত সোয়াব পড়া রয়েছে। যে বেটিটার জামাই মারা গেল, এ বেটির যে 4টা মাইয়া লইয়া এ বেটি যেমন এই বাইশের ভাই ক্যাম ট্যাম কইরা সেটা মাইয়াটি বড় হয়েছে, অহন যে বিয়া দিতে পারে না, কথা বল না, এখন যে বিয়া দিতে পারে না, সকলে মিল্লা ফাড়া প্রতিবেশী যাবেটা টেহাওলা যদি এবারে মিলে কয় যে ঠিক আছে মাইয়াটার বিয়ে দিতে যে খরচটা লাগে আমি ইনশাল্লাহ দিয়া দেন, তোমরা ফলাফাইনে আয়োজন করো, জান্নাত বিচারটা মক্কা শরীফ যাওন লাগতো না, জান্নাত তোমার ঘরের সিফাত করে, ঠিক কিনা কও? আমরা তারা বুঝে না দেখা বছরে বছর উমরা করতে যায়, বুঝে না দেখা ওই জাকাতের কাপড় ফাড়ায় না হাতে আসেনি রে কারবা। সামনে রমজান আইতেছে না, দেখবা জাকাতের কাপড় ফাড়াইবে, জাকাতের কাপড় ফাড়া এমন লুঙ্গি দেয়, এটি কইতেই তান্ডি বার করে আনছে কি হইব, তে লুঙ্গি পাইছে জাকাতের, তে ফিন্দাসেরা যখন ঘরের দরজাত খেয়েছে
তার বউয়ে কয় দরজাটা সাইড অন্য গুল গিয়ে খেলুন, ঠিক নি রে? কি কারবার কি এটি করতে বিচারে বার করছো? দিলে বালা জিনিস দিবা, না দিলে না দিবা। হাতে লুঙ্গি ফিলটা দরজাত খেলতে পারে না, ফলাফে নাইস দিয়ালায়। কারবার কি এই লুঙ্গি করতে বার করছো তোমরা বিচারা? দুনিয়ার হলো বাটফারি হিসাব। আব্বা জান্নাতে যাওয়াটা বাটফারি হিসাব না। আপনি সরল হইয়া পড়ে আছেন কেন? আল্লাহ এই ব্যাপারে কথা কইছে, কইলে তা আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে। সুবহানাল্লাহ। কয় কি চেষ্টা করে? কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা ইসলাম মানার জন্য চেষ্টা করে, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করে। গোনা তো মানুষ করবই, মানুষের স্বভাব হইল গোনা করা, আল্লাহর স্বভাব হইল মাফ করে দেওয়া। গোনা তো কম বেশি, কেউ কম করে কেউ বেশি করে। গোনা করবে, গোনা ছাড়া এই পৃথিবীতে একজন মানুষের ভাই শুধু নবী এবং রাসূলরা ছাড়া, ঠিক কিনা কর? আল আম্বিয়াউ মাসুম, নবীগণ নিষ্পাপ, এর বাইরে ফিস সাপ কও, লাট সাপ কও, মন্ত্রী এমপি, ওইটা বললাম কিন্তু আমি এটা তো গোনার হেড কোয়া কই আলাইছি ঠালার লগে থাক, তা মনে রাখছেন না। হেতান্ডির কথা তো কইয়ে লাভ নাই। রাজনীতি করে বাংলাদেশ, সেকেন্ড হোম বানায় কানাডা ভালো এসে গিয়া, ঠিক কিনা কর? তুমি বেহতার পাইছো বাংলাদেশের মানুষে। আমরার মাথা বেচ্চা, আমরার বুট নিয়ে তুমি এমপি হইবা, মন্ত্রী হইবা, সেকেন্ড হোম বানাইবা, দ্বিতীয় বাড়ি বানাইবা মালয়েশিয়া কানাডা গিয়া। এই বাংলাদেশে যদি তোমার থাকতে মন না চায়, তাহলে এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার তোমার নাই, ঠিক কিনা? থাকতে মনে করে না আমরার লোকে, তো আমরা এখন রাজনীতি করার দরকারটা কিতা? তুমি এই আটকা করতে বুঝছো না, এবার ইউড আবার দুচ্ছ তল ফুটে কাউ লাভটা কিতা হেন? এই তো হইতো না হেন, ঠিক নি রে? আগিলা দিন আর নাই, তখন এইটা হইতো না, সকালবেলা হইতো না যখন যার যে বেড়া তুমি এই টেহা হাওলাইটা টেহা দেওয়ানোর খবর নাই, তুমি রাজনীতি লইয়া ঘুরো না। বাংলাদেশও রাজনীতি করবা, সেকেন্ড হোম বানাইবা গিয়া, হ্যাঁ ভাত খাইয়া আব্বার ঘর সাসা দেখি আব্বাটা খেলাবে নাকি? ভাই মান্না নিব, এটা মান্না নিব? আপনার ফুতে যদি আপনারা করো ভাত খাইয়া দৌড় দিয়ে সাসার ঘরে গেটে ডাক দিয়া খাপ্পা কেমন আছে এবার চাইয়া রয়েছে, কিতা তুই ভাত খাই গেলি বাহার বড়, জন্ম দিলাম আমি, তিল তিল করে বড় করলাম আমি, লুঙ্গি কিনতে দিলাম আমি, হাফ প্যান্ট কিনতে দিলাম আমি, তুই আমার আব্বাটা রেখে তুই কি হেবাটা কর আব্বাটা হস? তো হেবাটা সেটা যদি কয় যা ওখান থেকে হেবাটার করো খাইস, তো তুই খাইবি গো, তুই তো হুটকি হইয়া মরবি তুই, ঠিক কিনা কও? সুতরাং সহজ সরল কথা হইলে কোনো ফেসফুস দরকার নাই, আমরা কোনো ঝামেলারও দরকার নাই, ফাট্টাফাট্টিরও দরকার নাই। সহজ সরল কথা হইল যারা আমরার লগে থাকবো, যারা আমরার লগে মিশবো, যারা আমরা সুখে দুঃখে পায়াম, যারা কথায় আর কাজে মিল আছে, যারা সিটারি বাটফারিত নাই, ওয়াদা কইরা খেলাফ করে না, কথা কয় একটা করে আরেকটা, এইসব লোক আমরা বাংলাদেশে আগামী পরশুদিন নেতা হিসাবে দেখতে চাই না। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমিন বলো। মুসলমান তাইলে চেষ্টা করার দায়িত্ব হলো আমরা। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ কয় সে যখন চেষ্টা করবে আমি আল্লাহ বান্দার জন্য সবগুলা কাজ সহজ করে দেব। এই ওয়াদা কার? আল্লাহ দিব, এটা আল্লাহ কইছে। আমরা চাইতাম জানি না তো ব্যাক কল যে মাইক ধরছ, আমরা যে চাইতাম জানি না, ব্যাক কল তো আমরা কইতামও তো জানি না কেমনে সাউন্ড লাগে। কথা যে একটা মনে পড়ছে দেখি কই এটা সাওয়ারও একটা তবিয়ত আছে। আপনি গিয়ে যদি কন আমি তো আপনার কই ইয়া 500 টাকা আলাদা নাহলে বললাম খবর করে লাগ, তারপরে কবে এটি বুঝি হাওলাত চাওয়ানের নমুনা।
এটাও তো চাওয়ার একটা সিস্টেম আছে। ও চিনছেন না মানে কয় না হুজুর চিনলাম না। আর মুস্তাক ফৌজি নাগেশে বিশ্ব ফৌজি ও আইসলাম হেতফুর ওই যে পাঞ্জাবি বদলাই আইসি যে আইয়া দেখি ফকট টেহা নাই। তা আপনি তো মাহফিলের সভাপতি আসলে মনাব ভাই না আপনি কহ আমি তো ওই অবসরপ্রাপ্ত পুলিশ। তা আমি কই একটা কাম করেন আমি জাতকা পাঞ্জাবি বদলাই আইসি যে ফকট তো টেহা টুহা নাই সিএনজি ভাড়া দিতাম গিয়া যে টেহা নাই 500 টাকা টেহা দিয়েছেন আমি হয় বিকাশে ফাড়াই দেন নইলে পরে ফাড়াই দেন। এইটা হলো সাওনের সিস্টেম ঠিক নিও সাওনেরও কিছু তরিকা আছে নিয়ম আছে এটা কোনো এরকম হাম বরাবর হইল তো না তাহলে সাইড হইব কার কাছে শক্ত হইয়া না নরম হইয়া নরম দিল কাইন্দা হ্যাঁ এবার একটা সুন্দর হয়েছে এবার বাঁচলে ওয়াশ করতে থাকবো তো যেই কথাটা কইতাম কাইন্দা কাইন্দা আইস না হারো আইসার জায়গা না এটা কাইন্দা মার হাবা কয় না রে। তো মনে পাই ওই দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষুক আডে আর ভিক্ষা করে একটা ফাই একটা ফাই একটা ফাই ওখানের ফলাফাইন ফাই চিনত না তারা এখন তো মনে পড়ে গেছে গা এই আওয়াজ করছে গাড়িরা ওই যে খেলনা ইয়া করছে গাড়ি আওয়াজ করছে এটা বন্ধ করে ফকারে ঢোকাও এখন না বাবা পরে করে যখন বালা বালা ফলাফাইন সুজে তে কি হানতে উঠতে গেছি। আচ্ছা ঠিক আছে তে না তে আরেকটা এটা সবটি আখ্যান হয়েছে রে জোরে ওই যে সারিকুল গাছে মাইক বাজে না এক জায়গার যে মাইক বাজে সব দিয়ে আখ্যান হয়ে খুব হয়েছে। আচ্ছা যাই হোক তোমরা একটু খেয়াল রাখতো আমিন কন যেই কথাটা করতাম ইসলাম অহন ফাই নাই ফাই আছে অহন তো ফাই দূরের কথা সেই দিন দেখি এই ভিক্ষা করিন না আর ভিক্ষা দেউন না যাতাযাতি লেগে গেছে তে এক টেহা দিছে কে রে ভিক্ষুকে সেটা গেছে এক টেহা দিছে পরে জিজ্ঞেসে আপনি যে একটা টেহা দিলে এক টেহা দিয়ে কি পাওয়া যায় রাখ আপনি ধমকাল করতে না আমরা ভিক্ষা করে দিকে ফুটছে কিছু কেন কেন দাও 2-3 ভিক্ষুকে এবার লোক তর্কাতর্কি করেছে এবার মারতে গেছে সেটা আঞ্জা দিয়ে ধরে লাইছে নাউজুবিল্লাহ কইতেন না অন টেহা দিয়েও খারাপ তখন যান আর হ্যাবলা খুঁজতো কিতা ফাই কি খুঁজতো একটা ফাই মানে একটা ফাই মানে ফলাফানে ঘুনো 1 পয়সা এইরকম 100 পয়সায় 1 টাকা হয় একটা 10টা একটিকে মিলাইয়া 10টে হয় 10 5টা একটিকে মিলাইয়া 5টে হয় আর 100 ফাই মিলাইয়া 1 টাকা হয় এরকম এক ফাই কইয়া যে ভিক্ষা করতে আছে তখন একবার দেখা মায়া লাগে আরে গরিব মানুষ কেমনে ফাই করে ভিক্ষা করো আর বাংলাদেশে তো অধিকাংশ সময় দেখবেন এই যে ভিক্ষা করতে হয় মাফ করো আসেনি খাচ্ছ না এটা কইরান না আল্লাহর হস্তে এটা কইরান না কেউ আজকেও যে করছে ভবিষ্যতে আর কোনোদিন এটা কইরান না ও কার দরজা তাইয়া কেড়ায় খাড়ায় আল্লাহ তার আপনার দরজাত খাড়া করাইছে আবার এই আল্লাহ আপনারে তার দরজাত খাড়া করাইতে কত কর ঠিক কিনা কর সুতরাং মাফ করো কইবেন না যা পারে ওকে কিচ্ছু পারছেন না ভাই তো করে চাউলও নাই টেহাও নাই কিচ্ছু দিতেন পারতেছেন না একটা বেড়াইয়া কইছে ভাই কিছু ভিক্ষা দিয়ে আপনি বলে ভাই রে আমার বউ বাইত নাই ওখানে টেহা পয়সাও নাই আমি তো বসে কামলা আমি কাম কইরা খাই অন টেহা পয়সা তো নাই তুই যে চাইলি করতে দিতা তুই তোর 1 গ্লাস পানি খাওয়াই তুই আটতে আটতে তো তুই যে একটা গ্লাস ঠান্ডা পানি খাইলে আমি গ্লাসটা মাজা দিয়া সুন্দর করে তোর লাগে 1 গ্লাস পানি আনতাছি তারপরেও কইবেন না যে মাফ করো সুবহানাল্লাহ কইতেন না পারবো না আমরা এটা ইনশাআল্লাহ আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন অধিকাংশ সময় তো মা বোনেরা এই ভিক্ষা দেয় আমি আম্মা আপনারা কইতাছি আম্মা এই আপনারা ভিক্ষুকরে কোনোদিন মাফ করো বলবেন না যা পারেন তা দিবেন ওখানে কিচ্ছু নাই 1 মুঠ ভাত 2 গ্লাস নুন দিয়া কষালন দিয়ে হইলেও খাইবে এরকম লাইন করে দিবেন জীবনে মাফ করো কইবেন না এটা খুব খারাপ কারণ আল্লাহ তার বান্দারে আপনার দরজার দাঁড় করাইছে কিয়ামতের ময়দানে আল্লাহ কি তাকে জানেননি এই মুনাফ রে জহির বাড়ির মোনাফে কো তখন মোনাফে কবে আল্লাহ আপনাকে আবার কথা কর জহির বাড়ি কি মনে 3-4টা আছে তুমি দিও ডাকতে আছে আবার কয় আমার নিক তো মনাফ নিয়া আমরা মনাফ বাইসা বেগিয়া খেয়ে দিব পরে আল্লাহ কইব আমি যে তোমার দরজাত দিয়া কইলাম আমারে একটা রুটি দিও তুমি যে ফিরাই দিলা কামটা মনাফ ভালো হয়েছিল তো মনাফ নিয়ে স্যাপটা খাইয়ে উঠবে এটা একটা কথা কইলে আপনি আল্লাহ আমার দরজাত যাইবেন কত মেসেরে খাওয়াই আর আপনি আল্লাহ আমার দরজাত গেছেন আমি না করছি এটা আপনি একটা কথা কইলে আল্লাহ ডাক দিয়া বলবেন মনাফ রে ও আব্দুল মনাফ ওই যে গরিব মানুষটা তোর দরজায় গিয়া দাঁড়াইয়া বলছিল মনাফ ভাই একটু ভিক্ষা দিয়েন
এটা ভিক্ষুক ছিল না, আমি ছিলাম। যদি ওই ভিক্ষুকরে দিতি তাইলে আমি আল্লাহ খুশি হইয়া যাইতাম। তাহলে আজকের ওয়াজের 1 নম্বর শিক্ষা হইল, আমরা ভিক্ষুককে কখনো খালি হাতে ফিরাবো না। পারবো না ইনশাআল্লাহ? একেবারে যে আপনার ভিক্ষুককে শিখা হচ্ছে ভিক্ষা দেন, আপনি ফকট আর টেহা নাই, 60 টেহারা সারা 5 টিকা নোট আছে, চাটা খাইতে আসেন, এমন টাইমে ভিক্ষুক গিয়ে কইছে কিছু দিয়ে এনো। আপনি কবেন ভাই রে তুই এমন টাইমে কইস চাটাও খাইয়ে নিলাম, এই টেহা 5টা টেহা আছে, আয় না তার কাছে নিয়ে টুলটাত বইয়া বলে আমি অর্ধেকটা চা খাইছি, তুই অর্ধেকটা চা খা, এটাও তো আরে দেওয়া হইলো। তো কোন লাগছে না যে মাফ করেন, সব ভালো লাগতেন না? এটা হলো মন মানসিকতার ব্যাপার। আপনার যদি মনটা ভালো থাকে আল্লাহ লাইন করে দিব, সব ভালো লাগতেন না? এই জন্য আল্লাহ কওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ভিক্ষুক ডাক দেওয়ার কথা মনে আসেনি? এই কথা মনে আসেনি? ভিক্ষুক রাস্তা আর কয় একটা ফাই, একটা ফাই, একটা ফাই, কথা মনে নাই? সুবহানাল্লাহ কয় না? একবার আর দেখে খুব মায়া লাগছে, পাহাড়ে একটা এক ফাই ফাই করে 100 জনে দিলে না তার একটা হইতো। আহ গরিব মানুষ, কত মানুষে কয় মাফ করো, এদিকে আয়, কাছে নিয়ে কয় ভাই 100 লোকে দিলে না তোর একটা হইতো, তুই একটা কাম কর, তুই একটা গরিব মানুষ, একটা কাম কর, তোর একটা বুদ্ধি দে। আমি কোনো বেশি ধনী মানুষ না, আমার থাকলে তোরে আমি ধনী বানাই দিতাম, আমার তো নাই, তোরে একটা বুদ্ধি দিতাম, ফাড়ি কয় দেন না? কয় আমরার যে রাজা, সুবহানাল্লাহ কয় না? আমরা রাজার মনটা বড় নরম, এবার দেশটা অনেক বড়, মনটা নরম, কলজাটা বড়, এবারে যদি কোনো মতে বুঝাইয়া কইতে পারস, আর টিপ দিয়ে যদি একটা ফোঁটা চোখের পানি সাইডা দিতে পারস রে, তাহলে এবারে ডাব্বা দিয়া দিব, সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাইবি। কিন্তু ফইলা না সুবহানাল্লাহর আওয়াজ আছে, তখন তো কমবে লোক দি সুবহানাল্লাহ। সবাই একসাথে জুড়ে বলো সুবহানাল্লাহ। আওয়াজ যেন আর না কমে ইনশাল্লাহ। হ্যাঁ, হুজুর আমার দিকে ঘুরে বসেন, সেই হুজুরেও ঘুরেন, আপনারা এইদিকে আসেন, আরো সামনে, এবার জায়গা দেন সামনে, আরে আপনার সামনে আইন, এই আমার দিকে ঘুরে, এবার আইলো আপনার চেয়ারটা লই হানো এখানে সামনে এখানে, হ্যাঁ আমার দেহ হাতাই পিছি দেখে বইয়া দিচ্ছেন কিন্তু নাউলি। হ্যাঁ, আর সমস্যা আমার না, আপনার কি সমস্যা? আপনি তো মাহফিল না থাকলেও কোনো সমস্যা না, এবারে আমার কোনো সমস্যা নেই, সমস্যা আমার না। হ্যাঁ, আমি দেহন লাগবো না, কয় সমস্যা নেই। তোরা মনে করছো অন্য হয়েছে, জানা সারছে। মারহাবা বলো, জোরে বলো। তো মনে আসেনি কথা? এবারে বুদ্ধি দিছে, তুই রাজা, রাজার নাম হইল সম্রাট শাহজাহান। সম্রাট কথা কেন? সম্রাট রাজা কি ছোট না বড়? সাংঘাতিক বড় রাজা, ভারতবর্ষের রাজা। মারহাবা কয় না তো? ভিক্ষুকে যখন কয় একটা পাই, একটা পাই, হেই বেড়া বুদ্ধি দিছে রাজার দরবারে যা। ভিক্ষুকের বুদ্ধিটা পছন্দ হয়েছে, কথা তো ঠিকই, এক ফাই করে কতক্ষণে এক টেহা বানাও। ভিক্ষুকে গেছে রাজার দরবারে, গিয়ে দেয় বিরাট বড় বাউন্ডারি ওয়াল, বিরাট বড় গেট, গেট ভিতরতে বড় দারোয়ান বাড়ি হয়েছে। কি চাই? কয় রাজারে চাই। কয় রাজায় গেছে এখন মসজিদে। রাজা কই? রাজা কই? রাজা গেছে এখন মসজিদে। তুমি যে রাজারে সাফাই দেখো, রাজা তো মসজিদ, তুমি এখন বইতে গেলাম কি? সব আনা লাগতেন না? আকলওয়ালা ভিক্ষুক দো, ব্যাককল ভিক্ষুক না, আহল আছে। ব্যাককল হইলে কি তা করল? মসজিদে তাইও আমি হেন বই। আর আহলওয়ালা কোহনে তে কিতা করছে, কয় জিজ্ঞেস মসজিদটা কো, কই তো হয়েছে মসজিদ দেখা যা। তো তে চিন্তা করলো, তো রাজা যখন নামাজ পড়ে, তো আমি এখানে বইতে গেলাম কি? তো এই ভাই আমিও নামাজটা পড়ে আই, সুবহানাল্লাহ কইতেন না? তাহলে ভিক্ষুক কি ব্যাককল না বুদ্ধিমান? হাতে মনে করছে বইয়া থেকে সময় নষ্ট করে লাভ নাই, এই ফাহে নামাজটা পড়ে আই, এই কথা মনে করিয়া তে গেছে নামাজও। আগের দিনের রাজা বাদশারা নামাজ পড়তো, আমরা দেশের যখন মন্ত্রী এমপি হয় নামাজ পড়েনিও কথা কেন পড়েনি? একটা ফাও একটা মিশা কথা মনে করছে, এটা কইলে আমি খুশি হইয়াম, নামাজ পড়তো না গেলে তারা সব সময় পড়ে।
তারা তো আমরার মতো আজাইরা না তো তারা তারা তো একটা কাম একটা একটা দামি মানুষ না তারা তারা দেশটা লিয়ে চিন্তা করার লাগে না তারা সব সময় নামাজ পড়লে পড়ুক না পড়লে না